আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে বা কোরআন হাদিস কেটে অনেক মহিষী নারীর বিষয় জানতে পারি। অনেক, তার মধ্যে অন্যতম হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আজকে আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে বিবাহ দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, তো বিবাহ দেওয়ার পর উনি আলীর বাড়িতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন পর তাকে আনতে গেলেন, যে আমি বাড়িতে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমা তার বাবাকে দেখে খুশি, বসতে দিলেন এবং বললেন, বাবা তুমি কেন আসছো? বলো যে আমি তোমাকে নিতে আসছি, যাবে না আমার সাথে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাবো না কেন? তুমি আমার একমাত্র বাবা, আবার আমার নবী, তুমি যেখানে মন চায় বলো সেখানে আমি যাব। তবে তুমি আমাকে শিক্ষা দিয়েছো যে স্বামীর অনুমতি ছাড়া কিছু যেন না করি। যেহেতু আলী এখন বাড়িতে নাই, তাই তোমাকে একটু অপেক্ষা করতে হবে, আলী আসুক, তারপর তার অনুমতি নিয়ে আমি যাব। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। কাঁধে হেলান দিয়ে উনি বসে থাকলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় আসলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশি হলেন, অত্যন্ত বললেন, আসছেন ভালো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি ফাতেমাকে নিতে আসছি। তা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশি, আপনি আপনার মেয়ে নিয়ে যাবেন। তো আমার অনুমতি কি দরকার ছিল? কয় না, ফাতেমা তোমার অনুমতি ছাড়া যাবে না। আর আমি আমার মেয়েকে শিক্ষা দিই না যে স্বামীর অনুমতি ছাড়া কিছু করবে। দেখছেন, এমনিতে উনি জান্নাতি সর্দারিনী হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। ওনাকে আমরা বেশি চিনি, কেন চিনি জানেন? স্বামীর অনুগত হবেন। এবং যত মহিষী নারী পৃথিবীতে আছে, এবং আপনি ফাতেমা বলেন, রাসূলের স্ত্রী আয়েশা বলেন, খাদিজা বলেন, আবার হযরত ইসলামের স্ত্রী রহিমা বলেন, ইব্রাহিম ইসলামের স্ত্রী হাজরা বলেন, তেমন প্রত্যেকটা স্ত্রী শুধু স্বামীর অনুগত থাকার কারণে এত মহিষী নারী হয়ে গেছে। আর আজকের মেয়েরা স্বামীর তো ধারে ধারে না। আর যদি কিছু টাকার মালিক হয় বা তাদের সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক থাকে, থার্ড পার্টি কেউ আসে বা বাবা মা, তখন তারা নিজেকে কি মনে করে? সবার আগে তাদের হিসেব থেকে স্বামীকে এবার দিয়ে দেয়। তাহলে বোঝেন, যদি তারা আবার মুসলমান দাবি করে, কি অবস্থা। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন।